আর এবার সরাসরি নজর রাখবো টক টু মেয়রে। তাহলে আর তো হিয়ারিং করে লাভ নেই। জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড। ওইটা আপনি যখন এরকম হবে না পড়েবাবু, আপনি সোজা ফাইলটা নিয়ে আসবেন, আমি হিয়ারিং অফিসারকে কমিশনারের থ্রু দিয়ে আমি বলবো যে আপনি এগুলো ফেলে রাখবেন না। ইললিগাল ভাঙার অর্ডার দিন, ইললিগাল হয়েছে ভাঙার অর্ডার দিন। আর তারপরে যখন 401 দেওয়ার পরেও যদি মনে হয় যে হচ্ছে, উই হ্যাভ অল রাইট টু গিভ 408, মানে 401-এ হিয়ারিং হচ্ছে তার মধ্যে ইলিগাল করছে, তাহলে 408 দিতে হবে তাকে। আর গার্ড পোস্টিংটাকে করিয়ে দিন। এটা সেই গার্ডেন রিচ ভাঙার সময় থেকে বলে যাচ্ছি আমি। হিয়ারিংটা তাড়াতাড়ি করতে হবে, নাহলে কি হয় অনেকটা লেট হয়ে গেলে না মানুষের বিশ্বাসটা চলে যায়, এবং মানুষের কি হয় এটা ধরে নেয় মানুষ, ও ভেতরে সেটিং হয়ে গেছে, ইঞ্জিনিয়ার কুছ নেই কর রা, আন্দার মে সব সেটিং হয়, এরকম এটা ধরে নেয়। সেটা আত্মসম্মানে লাগে, সেটাতে আত্মসম্মানে লাগে। না না, ডিজি সাহেব নিজে হিয়ারিং অফিসারকে বলবে, না হলে কমিশনারকে দিয়ে বলাবে। তার কারণে যে মানে খুব আত্মসম্মান লাগে, মানে আপনাদের সম্বন্ধে যখন বলে না আমাকে, আমি যেহেতু এটা হেড করছি, আমার খুব আত্মসম্মানে লাগে যখন এরকম ধরনের কথা বলে। এটা ভুল বলছে, আপনি ওরকম লোক না আমিও জানি, কিন্তু কেউ যদি আপনার সম্বন্ধে বলে আমার খুব সম্মানে লাগে। এটা আমাদের তাড়াতাড়ি করতে হবে। মানে আমি জানি অনেক লোক আছে যারা ভুলভাল বকে, নিজেদের লড়াই জোর করে করছে। একটা ধরুন প্ল্যানওয়ালা বাড়ি, সেটাকেও বলবে যে ইললিগাল, যেমন ওকে ওর পছন্দ না বলে, সেটার বলছি না। কিন্তু আমাদের স্ট্রিক্টলি অ্যাজ পার ল যেতে হবে। যেটা অন্যায় অন্যায়, যেটা ন্যায় ন্যায়, সে আমার যেই হোক। থ্যাংক ইউ বইবাবু, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। ম্যাডাম কত নম্বর ওয়ার্ড? ম্যাডাম নামটা বলবেন? সীমাজি একটু দাঁড়িয়ে যান না, আমি লিখে নিই। সীমাজি অ্যাড্রেসটা বলুন। 21 বন্ডেল রোড। হ্যাঁ সীমাজি বলেন। হ্যাঁ, আমাদের ওইখানে 19 ফ্ল্যাট আছে, তো কিন্তু ওইখানে যে উপরে 4তলাতে একজন থাকে, বিভাস যাদব বলে, ওই কি করেছে সব জায়গাটা দখল করে নিচ্ছে। নিচে একটা বিরিয়ানির দোকান করে নিয়েছে। এটা তো অনেক পুরনো আপনার। হ্যাঁ, এটা তো চেঞ্জ অফ ইউজ হয়েছে না? এটা ম্যাডাম একটা জিনিস হলো যে আমি জেনারেল জাজ নই। আপনি ফ্ল্যাট ওনার, ইউ হ্যাভ দি এভরি রাইট টু গো টু পুলিশ, ইউ হ্যাভ এভরি রাইট টু গো টু দি কোর্ট। আমার হলো যে যদি ইলিগাল হয়, যদি ধরুন এই চেঞ্জ অফ ইলিগাল কনস্ট্রাকশন, আই উইল গো অ্যান্ড চেক। আপনার ভেতরে যদি চেঞ্জ অফ ইউজ হয়ে থাকে, নিচে বলছেন বিরিয়ানির দোকান দিয়ে, ওটা কি দোকান ছিল আগে? আচ্ছা আমরা দেখে নিচ্ছি, যদি চেঞ্জ অফ ইউজ হয়। তা আপনাদের বাড়ি আপনার অবজেকশন করতে পারছেন না ছাদের জায়গা দখল করে নিয়ে? কোন থানা এটা? কারায়া থানা। ঠিক আছে, যাচ্ছি। পুলিশ আর কতক্ষণ দাঁড়াবে? প্রত্যেক বাড়িতে তো একটা করে পুলিশ দাঁড়াতে পারবে না।
ঠিক যা আছে। এনিওয়ে আমার ইলিগাল হলে আমি আপনাকে ভেঙে দেবো, দ্যাট আই ক্যান অ্যাসিওর। হুম, ঠিক আছে। দেখে নিন একবার। নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যাঁ, নমস্কার স্যার। হ্যাঁ বলুন স্যার। বলছি আমি 89 থেকে বলছি। 89 নম্বর ওয়ার্ড। হ্যাঁ হ্যাঁ, স্যার নামটা বলবেন? আমার নাম রঞ্জিত সরকার। রঞ্জিত সরকার। হ্যাঁ হ্যাঁ, কত নম্বর? আমার নাম্বার হচ্ছে 77/2 সুলতান। 77/2 সুলতান আলম রোড। হ্যাঁ বলেন রঞ্জিত দা। বলছি স্যার, একটা প্রবলেম হচ্ছে এই যে এখন দেখছি ইদানিং ভবানী সিনেমা আছে, হ্যাঁ ভবানী সিনেমার অপোজিটে মানে প্রচুর হকার বসে যাচ্ছে এই এক সপ্তাহের মধ্যে, একদম রাস্তার উপরে, মানে ফুটপাথ থেকে নেমে এখন রাস্তায় চলে এসেছে। একটা রবীন্দ্র সভার মেট্রো স্টেশন আছে, একটা আমার সামনে যেখানে বাস অফিস, মানে দিনের দিন পর একটার পর এক বেড়েই যাচ্ছে। এই সাহেব হ্যাঁ, একবার বড়োকে বলুন আমাদের ব্ল্যাক টপের উপর কোনো হকার বসবেন না। তখন কোনো দুর্ঘটনা কোনো দাঁড়ান আমি আমার অফিসারকে বলছি দাদা, আপনার হ্যাঁ, ব্ল্যাক টপের উপর কোনো অফিসার বলুন না। বড়ো কনজারভেন্সি এরা জয়েন্ট করবে উইথ পুলিশ, কারণ ওই যেখানে বলছে তার উল্টো দিকে হচ্ছে থানা, চারু মার্কেট থানা। তো চারু মার্কেট থানা হাঁ করে বসে আছে, ওকে বলুন যেতে, আর আপনারা থাকুন, থেকে দরকারে চারু মার্কেট থানা একটা অফিসিয়ালি আমরা কমপ্লেন করবো। ব্ল্যাক টপের ওপর কেউ বসবেন, ফুটপাথে 1/3 ওপর হকারের অধিকার আছে। এটা 10 নম্বর 89 ওয়ার্ড একদিকে, আর একদিকে 81 নম্বর ওয়ার্ড। চারু মার্কেট থানা 81 ওয়ার্ড, আর এটা 89। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। নমস্কার স্যার, আমি যুগল কিশোর মুখার্জি বলছি। দাদা বলেন। আমি যুগল কিশোর মুখার্জি বলছি। হ্যাঁ আমার বয়স হচ্ছে 84। আমি দুবার আমার অ্যাটাক হয়েছে। হ্যালো, হ্যাঁ পেছনে। ডায়মন্ড পার্ক অফিস। হ্যালো, হ্যাঁ বলুন দাদা, শুনছি। আমার একটা জমি আছে ঠিক আপনার ডায়মন্ড পার্ক অফিসের পেছনে। ডায়মন্ড পার্ক অফিসের পেছনে সেখানে তো একটা জিম আছে দেখি। হ্যাঁ, প্রেমিসেস নাম্বার হচ্ছে হ্যাঁ 14/2/1 ডায়মন্ড পার্ক। হ্যাঁ, ডায়মন্ড পার্কে যে কেএফসি অফিস আছে তার পাশে একটা পার্ক আছে, হ্যাঁ, পার্কের উল্টো দিকে আমার জমিটা। তারপরে একটা জিম আছে। হ্যাঁ, আমার ওই এখন প্রবলেম হচ্ছে আমার ওই জমিটায় আপনার কর্পোরেশন থেকে ওখানে পাইপের কাজ হয়েছিল, সমস্ত রাবিশ গুলো আমার ওখানে ডাম্প করে দিয়েছে আমার দাদা জমি দাদা পাঁচিলটা ভেঙে। এই জমিটার অ্যাড্রেসটা বলবেন দাদা? হ্যাঁ, 14/2/1। আচ্ছা, আমি যদি আপনি বলেন আমি কষ্টটা যদি জমা করি। না, কষ্টেরও দরকার না, আপনার পাঁচিল আপনি তুলে নিন, আমি আমার রাবিশ পরিষ্কার করে দিচ্ছি, ঠিক আছে? তাহলে রাবিশগুলো একটু পরিষ্কার করে দেওয়ার ব্যবস্থা হ্যাঁ, করবেন। রাবিশ কালকে উঠে যাবে দাদা, আপনি পাঁচিল করে আপনার নিজের জায়গায় রেখে দিন। আচ্ছা, মানে হয়তো পাঁচিল ছিল, ওই যখন কাজ হয়েছে মাঠটা ডাম্প করতে হতে পাঁচিল পড়ে গেছে। এসডিডব্লিউএম পরিষ্কার তো এসডিডব্লিউএম করে নিয়ে চলে যাবে ওই ইয়েতে পাথরঘাটায়। আজ আমার মাঠ এখন চকচক চকচক করে দিয়েছি। থ্যাংক ইউ। পুজোর সব মাল পড়েছিল, বাঁশ এসব সব পয়সা। হ্যালো স্যার। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যাঁ, আমি আপনাকে একটা ফোন করছিলাম যে আমার বাড়িতে একবার করোনা আন্দোলনে ওই ইয়েতে প্যাসেজে না মিটারটা ওয়ারজেলের মিটারটা বাসের মিটারটা বসিয়ে দিতে, বুঝতে পারছি তো?
আমাদের যাওয়া আসা করতে খুবই অসুবিধা হচ্ছে। দিদি এটা সিএসসি, এটা আমি কি করবো বলুন, এটা সিএসসি। ও সিএসসি। হ্যাঁ, মিটার সিএসসি বসা। আপনি সিএসসি জলের মিটার জলের মিটার বসা যায়, এই জলের মিটার তুলে দাও। জলের মিটার আর ওই পাশের একটা ইয়াতে বাগান আছে, সেই বাগানে নোংরাগুলো সব দিদি অ্যাড্রেসটা বলুন, করে দিচ্ছি। কাউকে রাখবাই আর গোবিন্দনগর লেন। এটা ওয়ার্ড নাম্বার কত দিদি? হ্যাঁ, এটা সরি ওই প্যাসেজ আমরা জলের মিটার উঠে রাম রুম করে পড়ছে। আর আমাদের কোনো অসুবিধা হচ্ছে না। ওই সুয়েজ বলেন একটা কোম্পানি আছে, বহুত বাজে একদম। হ্যাঁ, এইরকম উঁচু করে ধরুন রেখে, আর ওটা তাহলে তো মাটির মধ্যে রাখবে, একটা গর্ত করে তারপরে করবে। এরকম উঠে রয়েছে, যে যাচ্ছে গলিতে দাম রাত্রিবেলা উল্টে পড়ছে। হ্যাঁ, আমি তো আজকে তো বলবো, এই জন্য ফোন করলাম। আমি আজকে পড়তে বেশি দেখতে গেলাম। আরে আপনি তো পড়তে হতে বেঁচে গেছেন, অনেকে পড়েও গেছে। এই তো দেওয়ালটা ধরে নিয়েছি না, সঙ্গে দেওয়ালটা ধরে নিয়েছি। ঠিক আছে দিদি, আমি পাঠাচ্ছি। এই কেআইপি করেছে স্যার। আর ওই যে বাগানের এই নোংরাগুলো দেখবেন, কিন্তু জলটা আপনাদের দারুণ হয়েছে, বলুন এটা। ওইটা ভীষণ অসুবিধা হয়ে যাচ্ছে। ওইটা ঠিক আছে, ওইটা অসুবিধা যায়, জলটা যে ভালো হয়ে গেছে সেটা বলছেন না একবার। হ্যাঁ, সেটা তো অবশ্যই, আপনাকে তো আমি ধন্যবাদ জানিয়েছি। আমার হাজবেন্ড গিয়ে ঠিক আছে, আমি এটা করে দিচ্ছি দিদি, এটা করে দিচ্ছি। হ্যাঁ, আর উনি ওইটা দেখুন, দেখুন স্যার, কোনটা আমার? আপনার জমি ওই যে নোংরাগুলো না আমাদের বাড়ি একদম মুখে এসে পড়ে, ভীষণ অসুবিধা হয়ে যায় না। কি এইটা তো আগে বলেননি, হ্যাঁ, কি নোংরা? সব নোংরা চারিদিক থেকে নোংরাগুলো ফেলছে, আর ওইখানে নোংরাগুলো এসে আমাদের গলির মধ্যে মুখের মধ্যে এসে পড়ছে, দরজার সামনে। ওইটা আমি সিওকে বলে দিচ্ছি, দেখে নেবেন। এই তো তোমাদের সমস্যা, যেই একটা হ্যান্ড ওভার হয়ে গেলে 2 নম্বরই কাজ হয়ে গেল, সারা চলে গেলে ও ডিজি ওয়াটার সাপ্লাই সামলায়, ওর টেকনোলজি নেই তোমার কাছে কিভাবে এটা কাজ করে। এই তুমি ভেঙে দিয়ে ওই পাইপ করে দাও তো, ছাড়ো তো, তাহলে এদের টাকা সব নষ্ট করে এরা। पूरा केआईपी माने हमारा पैसा आगे जैसा हुआ ना, सब पैसा नष्ट हो गया। सादा हाथी हमको ना वेस्टेज দেখার পরে এমন রাত্রিটা ঘুম আসে না, এত টাকা নষ্ট হচ্ছে না। আজ একটা কাজ করলো, কালকে আবার ওটা, আজকে উনি রাস্তা তৈরি করে দিলেন, কালকে না এটা কি না কেবল ফল্ট হয়ে যাবে, ওই ভালো রাস্তাকে তাড়াম তাড়াম করে কেটে দিল। আমার মনে হচ্ছে আমার বুকের মধ্যে মারছে। নমস্কার স্যার, স্যার আমি দেবেশ হাওলাদার বলছি 123 নম্বর ওয়ার্ড থেকে। দাদা নামটা একবার বলুন, মিস করেছি। দেবেশ হাওলাদার। দেবেশ দা, আচ্ছা ঠিক আছে। দেবেশ দা 123 না? দেবেশ দা অ্যাড্রেসটা বলবেন দেবেশ দা? আমার হচ্ছে 64B প্রশান্ত রায় রোড। 64B প্রশান্ত রায় রোড। হ্যাঁ স্যার, আমার অ্যাকচুয়ালি এটা 2021 সালে এখানে ওই ডিপ সুয়েজ লাইন যখন করে তখন ভালো করে কাজটা মানে শেষ করেনি, যার জন্য গিয়েছে রাস্তাটা পুরো ডাউন হয়ে যায়, এবং সেই জন্য আমার বাড়ির অনেকটা অংশ সামনের দিকে অ্যাড্রেসের রেটে সেটা ক্রমশই মানে ড্যামেজ হয়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে। তো এই ব্যাপার নিয়ে 4 বছরের ব্যাপার আমি অনেকবার অনেকেই বলেছি ডিফারেন্ট অথরিটিকে। ইনফ্যাক্ট আমাদের বিএলও এখন মাথায় বিএলও হচ্ছে, ইনফ্যাক্ট আমাদের এখানে বড় যিনি চেয়ারম্যান আছেন মিস্টার সুদীপ করলে, উনি অনেক চেষ্টা করেছেন, উনি মানে বলেছেন। তারপরে লাস্টে আমি যখন একদমই হচ্ছে না, এই তো করলে ঢুকে যাবে বাথরুমে গেছে। এই আইআইপি ডাইরেক্টরকে দুজনকে আমি মেল করি, সেই মেলের বেসিসে ইমিডিয়েটলি এই আইআইপি থেকে একজন এসেছিলেন, তার আগে কর্পোরেশন থেকেও কেএমসি থেকেও মঙ্গলের ভগত বলে একজন 2-3 বার এসেছিলেন, কিন্তু সামগ্রীটা এটা কাজটা কিছুতেই কিন্তু এটা কাজটা কি কাজ?
কাজটা হচ্ছে যে ওই রাস্তায় পুরো ভয়েড হয়ে আছে, মানে কাজটা শেষ হয়ে যাওয়ার পরে হ্যাঁ, মানে রাস্তা ঢুকে যাচ্ছে, আপনার ডিপ্রেশন হয়ে যাচ্ছে। রাস্তায় ডিপ্রেশন হচ্ছে। কিন্তু এটা যে কোথাও আমার সোয়েল লাইনে ঢুকে যাচ্ছে, পুকুর আছে যার জন্য স্লোপটা ওইদিকে, এটা অনেক ইঞ্জিনিয়াররাও এসে লাস্টে কেরিআইপি ইঞ্জিনিয়ারও এসে দেখে গেছেন, দু একবার দেখে গেছেন। কিন্তু ওটা কাজটা সবসময় আনা যাবে তাহলে, কিন্তু আমার মনে হয় আপনার দিক থেকে খুব সামান্য একটুখানি এই তো সামনে আমার কেআইপির চিফ ডিজি বসে আছেন, দোয়া সাহেবকেও নিয়ে গেছিলাম, দুয়া সাহেব বসে আছেন। ওই জায়গাটা। দুয়া সাহেব, এটা কি টেকনিক্যালি কি প্রবলেম? এখন কি বসছে লাস্ট? এখন কি বসে আছে দাদা? রাস্তাটা বসে আছে এখন? হ্যাঁ, রাস্তা তো বসে আছে, কিন্তু রাস্তাটা এমনি ঠিক আছে, গাড়ি যাতায়াত করছে, কিন্তু ওই স্লোপটা আমার বাড়ির থেকে পুরো নিয়ে আমার পাঁচিল আমি 2-3বার বাউন্ডারি ওয়াল করাতে হয়েছে। তারপরেও আমার বাড়ির যে সামনের পোর্শনটা সেটা ক্র্যাক হয়ে যাচ্ছে, ক্র্যাক হয়ে পুরো ওই দিকটাতে স্লোপ আছে বলে ওই দিকে চলে যাচ্ছে, মাটিটা ওদিকে চলে যাচ্ছে। আমি অনেক চেষ্টা করেছি বালি দিয়ে ফিল আপ করার আমার বাড়ির দিন দিয়ে, কিন্তু রাস্তা তো আমি খুলতে পারি না, ওটা 2-3 দিনের পর জল আছে। না আমার কেআইপির কাজ হয়ে যেন আমারই দায়িত্ব এটা। স্যার ওটা আমাদের থেকে একবার আমরা চেক করেছিলাম, এই জলে দুটো সোর্স হতে পারে, জলের একটু ধরবেন দাদা, একটু ধরুন, আমি একটু কথা বলি। সবই আমাদের সব অফিসাররা বসে আছেন। এটা হয়েছিল পুজোর সময় তো আমরা ইন্সপেকশন করেছিলাম, রাস্তা ওখানে তৈরি করি, তখন দেখা গেছিল যে সত্যি দেওয়ার বাড়ির সামনে একটা জায়গায় ডিপ্রেশন হয়ে গেছে। সেটা আমাদের ডাউট হলে দুটো, আগে ড্রেনের পাইপ খুলে যেতে পারে অথবা জলের জন্য প্রেশার থেকে সেখান থেকে লিক হতে পারে। তারপর লোকাল একটা ইন্সপেকশন করার পরে ওটাকে আবার ভরে দেওয়া হয়। লাস্ট 7-10 দিন আগে আমাদের কাউন্সিলর সাথে কথা হচ্ছে, চেয়ারম্যানের সাথে। এই তো চেয়ারম্যান দাঁড়িয়ে সুদীপ বললে এই মুহূর্তে আর বসে না, আবার বসে তাহলে আবার খুলে দেখতে হবে। লাস্ট কথা বললাম না যে আর এই মুহূর্তে আর কোনো বসছে না, আর কি বলছে উনি ফোন করেছেন না আমাকে। ওইটা হ্যাঁ ওইটা, এটা হ্যাঁ বলিটা যেটা আমরা ইন্সপেকশনে নিয়ে গেছি, যেটা আপনি গেছিলেন কালীপদ, কালীপদ না, এই রাস্তাটা হচ্ছে প্রশান্ত রায় রোড। ওইটা উনি দেখেছেন, ওনার লোক দেখেছেন কালীপদ এটা স্যার আমার নলেজ নেই স্যার, আমি দেখতে এটা দেখে নেওয়া হচ্ছে আইদার জলের লিকেজ হতে পারে, কোনো ভাই প্রেশার দেখে নিন, নাহলে ওনার বাড়িতে বারবার করে যদি এ হয় তাহলে তো মুশকিলের ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, দেবেশ হালদার সাহেব ফোন করেছে। এই এখানে আপনার চেয়ারম্যানও এসে গেছে। উনি আমার খুবই উনি আমাকে সাহায্য করেন, এটা আমার কোনো এই নেই। না ও ভালো, ওর ডাক নাম হচ্ছে ননি। ঠিক আছে দাদা, আমি লোক পাঠাচ্ছি। দুয়া সাহেব নিজেও যাবেন নেক্সট উইকে। এটা একটু জল, ড্রেন, কেআইপি সব নিয়ে যান, নিয়ে গিয়ে ওইটা কেন হচ্ছে ওটা দেখতে হবে। ওটা একদিকে দাদা পুকুর আছে, আবার একদিকে এনার বাড়ি। হ্যাঁ, এদিকে পুকুর আছে, এদিকে পুকুর। যে ঢালটা এরম থাকে, ন্যাচারালি যখন হবে জল ফল সব আস্তে আস্তে বাড়িটার নিচে ক্র্যাক করবে, তখন তোকে ঢালটাকেই পাল্টাতে হবে। ঢালটা এদিক দিয়ে করে দরকার একটা ভালো করে ওই সিমেন্ট দিয়ে এ করে ভালো করে ওই কংক্রিট করে দিয়ে একটা গ্রাউটিং করে দিয়ে তারপর এটাকে এদিকে করতে হবে। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যাঁ নমস্কার স্যার, আমি বলছি বেহালা থেকে। ঘটনাটা হচ্ছে যে আমি স্যার একটু বিপদে পড়ে গেছি, ভীষণ বিপদে। আমি একদিন আপনার কাছে গেছিলাম বহুদিন আগে, হ্যাঁ, তো সেখানে আপনার। হ্যাঁ বলুন দাদা, শুনছি। দাদা আগে কত নম্বর ওয়ার্ড এটা বলবেন আমাকে দাদা? 100 121। হ্যাঁ, অ্যাড্রেসটা বলুন দাদা। 860 BY1 পশুপতি ভট্টাচার্য রোড। পশুপতি ভট্টাচার্য রোড। বর্তমানে সমস্যাটা স্যার এখানে নয়,
বর্তমানে সমস্যাটা স্যার, আমি একটা জমি কিনেছি 2000 সালে, হ্যাঁ, সেটা আপনার সার্ভে পার্কে 109 নম্বর ওয়ার্ডে। হ্যাঁ, এই জমিটা বর্তমানে অন্য একজন ভদ্রলোক কিভাবে করেছে জানি না, কর্পোরেশন থেকে মিউটেশন করে আমার জমির ওপরে উনি মিউটেশন করেছে 1 নম্বর ওয়ার্ডে, এই 1 নম্বর প্লটে, আর আমার 3 নম্বর প্লটে জমি। দাদা আপনার আগে এটা টাইম নষ্ট করবেন না। এরকম ওইখানে না যেগুলো অ্যাডেড এলাকায় যেখানে সার্ভে হয়নি কি মানে হঠাৎ করে ওই জায়গাগুলো হয়ে গেছে, এখানে প্রচুর এরকম মানে একটা হলো প্রিমিসেস নাম্বার আর একটা হলো পোস্টাল নাম্বার, দুটো নাম্বারের মধ্যে কোনটা যে কিভাবে করছে এটা বিরাট ঝামেলা চলছে। আমি বলেছিলাম এদের, শোনেনি যে ওই পোস্টাল নাম্বার হলে পোস্টাল নাম্বারটা করে অ্যাসেসমেন্টটাকে করে দেওয়ার জন্য। এইটা বহুত কমপ্লেন আসছে। আপনি ইমিডিয়েট আপনার কাগজপত্র নিয়ে হেড অফিসে চলে আসুন, সোমবার দিন চলে আসুন। তার কারণ যিনি জমি কিনেছেন তিনিও হয়তো কাগজপত্র দেখে জমি কিনেছেন। এইগুলো সব দালালদের খেলা, একটা জমিকে 3 বার বেচে দেবে। হ্যাঁ, ওইখানটা এগুলো হচ্ছে। আমি ইমিডিয়েট আপনি আসেন, টাইম নষ্ট করবেন না। বিএলআরও মিউটেশনটার সার্টিফিকেটটা নিয়ে আসবেন, নিয়ে আসবেন, কোনো অসুবিধা নেই। বিএলআর এখন আমাদের বাড়ি, আমাদের এই ওপরেই বসে, তাকেও ডেকে নেব। এখানে আসলে আপনি মিউটেশনও পাবেন, সার্ভের লোকেও পাবেন, আর বিএলআরও কেও পাবেন, একসাথে হয়ে যাবে। আপনি আমার কাছে আসবেন, আমি ওনার কাছে পাঠিয়ে দেবো। আমি তো এত এদের টেকনিক্যাল ব্যাপারটা আবার জানি না। হ্যাঁ, আপনি আরেকবার দাদা চলে আসুন, দরকার হলে মিউটেশনটাকে হোল্ডে রাখতে হবে। তাহলে একবার বাড়ি ফাড়ি হয়ে গেলে আমি তাকে ভাঙতে বলবো কি করে। इसको अगर नहीं होगा तो इनको बोलेंगे आप कोर्ट में जाइए, कोर्ट से एक तो ये करके ले आएंगे। ये बहुत हो रहा है। 109 नंबर वार्ड में कोई खाता नहीं है, कोई पर्ची नहीं है, नया वार्ड है, कोई म्यूटेशन नहीं है, कोई सर्वे नहीं है, कुछ नहीं। बहुत बड़ा सबसे बड़ा नहीं, सबसे বিরাট 109, 108। এই যে কোথায় গিয়ে একদম এ পর্যন্ত চলে গেছে, আমাদের ওই গ্রাম পর্যন্ত চলে গেছে, সোনারপুর, তারপরে দিকে গ্রাম। সবচেয়ে বড় 58 11 স্কয়ার কিলোমিটার। এদের এখন কিভাবে কতটুকু কলকাতার মধ্যে, কতটুকু কলকাতার মধ্যে নেই তারই হিসেব নেই, বিশাল ঝামেলা। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। নমস্কার স্যার, আপনার কলটা পেয়ে খুব ধন্যবাদ স্যার। অনেকদিনের চেষ্টা ছিলাম, কলটা পাচ্ছিলাম না স্যার। দাদা বলেন কত নম্বর ওয়ার্ড দাদা? 45 নম্বর ওয়ার্ড, শাহনওয়াজ শামসি বলছি দাদা। শাহনওয়াজ শামসি। দাদা একটা অবজেকশন আপনার কাছে বারে বারে আসছে ওই আইয়া খানের মানে নিয়ে হ্যাঁ, দোকানের সামনে কর্পোরেশনের জায়গা, সেটাকে নাকি এনক্রোচ হয়ে যাচ্ছে, এটা কমপ্লেন। ওইটা তো এনক্রোচ হয়নি স্যার, যেমন অকারা থাকে স্যার ওরমই আছে, কিন্তু অরেন্দ্রে বলে ভদ্রলোকটা এসে সবাইকে বলছে, আমি মেয়র সাথে কথা বলছি, আমার মেয়র সাথে আমার খুব ভালো লেগেছে। ওই সব আপনি যেরকম টক টু মেয়র করেন, উনিও টক টু মেয়র করছেন। আমি যেহেতু বেশি গম্ভীর হয়ে থাকতে পারি না, তাই আমার কাছে সবাই আসে। হ্যাঁ স্যার, ওই জন্য উনি এসে আমাদের তো বাইক চেক করছে যে আমাদের টাকা দিতে হবে। কোনো টাকা দেবেন না, আমি যাচ্ছি, সার্ভে করে নিচ্ছি। যে জায়গাটা কর্পোরেশনে যদি কিছু জায়গা থাকে, হকার বসে থাকলে তো হকার বসতেই পারে, আর যদি আমাদের জায়গায় এনক্রোচ হয় তাহলে আমি একটা টেন্ডার করে দেবো জায়গায়। से नाम बोलेगा, जो है नाम वाला वही बदनाम है। ठीक ठीक ठीक। হাসছো? अरे मेरे अंगने में तुम्हारा क्या नाम है, सुनो ना गानটা, ওইটারই তো এটা লাস্ট নাম, जो है नाम वाला है। নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি।
স্যার নমস্কার। বলেন দাদা। স্যার আমি অশ্বিনী মিশ্রা বলছি 51 নম্বর ওয়ার্ড থেকে। 51 কি আরেকবার নামটা বলুন মিশ্রাজি? অশ্বিনী মিশ্রা। অশ্বিনী মিশ্রা। আচ্ছা অশ্বিনী মিশ্রাজি। মিশ্রাজি অ্যাড্রেসটা বলুন না। ইন্ডিয়ান মেডাল স্ট্রিট কত নম্বর? 9/1। 9/1। 51 নম্বর ওয়ার্ড। হ্যাঁ মিশ্রাজি বলুন। স্যার আমি আপনাদের চ্যাটবোর্ডে মানে রোজই বার্থ সার্টিফিকেটের জন্য আমি নিচ্ছি, কিন্তু কোনো দিন পাচ্ছি না স্যার। এটা যদি একটু মানে সুবিধা করা যায় যে সবাই যাতে পায়, খুব উপকৃত হতো স্যার। দাঁড়ান। এই আপনি একটু চলে আসবেন মিশ্রাজি, করে দেবো। রনিতা দাশগুপ্তা সেনগুপ্তা, সরি আমার পাড়ার লোক, আমি আপনি সোমবার দিন আমাদের ডক্টর রনিতা সেনগুপ্ত, উনি হলেন CMHO। আমি যে ফ্লোরে বসি ওই ফ্লোরেই শেষের দিকে উনি বসেন, ওই ওখানে চলে যান, উনি আমার সামনেই বসে আছেন। আসুন, আমি করে দেবেন। ঠিক আছে মিশ্রাজি, ভালো থাকবেন। আমাদের না একটুখানি ইয়ে করতে হবে, চ্যাটপটটাকে একটু বাড়াতে হবে না, কারণ ব্যাপারটা একটু দরকার, এখন লোক দিতে হবে, কারণ এরপরে আমাদের হিয়ারিং স্টার্ট হবে। সুতরাং প্রচুর লোক আছেন যারা ইয়েটা চাইছেন, মানে হয়তো বাবার বার্থ সার্টিফিকেট নেই, ডেথ সার্টিফিকেট নেই, এটাকে 500 বা 1000 করে রোজ ডিসপোজ করতে হবে। এটা একটা স্পেশাল দুটো কাউন্টার করে দিন। দরকার হলে আমাদের এই মেয়র্স অফিস থেকে দিয়ে লোক তুলে নিয়ে ওখানে করুন, যাতে এটা আমাদের করবে। কারণ এখন হিয়ারিং স্টার্ট হবে, তো সবারই বাবার সার্টিফিকেট, বাবার কি বলে ডেথ সার্টিফিকেট, এগুলো দরকার লাগবে অনেকেরই বাড়িতে। আমার বাড়িতে যেরকম নেই, আমার 2002 আছে, হয়তো আমাকে আর লাগবে না, কিন্তু যার 2002 নেই তার তো লাগবে। এগুলো তো MIC হিসেবে ভাবিস না, আমাকেই ভাবতে হবে। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। ভেরি গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং। আমি আপনার বালিগঞ্জ এরিয়া থেকে মেফেয়ার রোড থেকে বলছি। মেফেয়ার রোড থেকে আপনার এটা কত? মেফেয়ার রোড 65। ম্যাডাম আপনার নামটা কি? আমার নাম দুলু সিং, টি ফর দিল্লি।